এই মানুষটা যখন কবরের মধ্যে শুয়ে, তার লগের মানুষগুলো যখন তাকে কবরে শুয়ে আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে দূরে। দূরে যাওয়ার পরে তার কাছে দুইজন ফেরেশতা আসবে। কয়জন ফেরেশতা আসবে? দুইজন। এই দুইজন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওমান নবিউকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার দিন কি? কয়টা প্রশ্ন হবে? তিনটা। কিন্তু বর্ণনাকারে বিভিন্ন হাদিসে এসেছে প্রশ্ন হবে পাঁচটা। দুইটার উত্তর হবে শরীর থেকে, দুইটার উত্তর হবে আচার ব্যবহারে, আর তিনটা প্রশ্নের উত্তর দিব জবান দিয়া। জবান দিয়া কয়টা উত্তর দিবে? তিনটা। আর তার আচার ব্যবহারের মাধ্যমে উত্তর এসে যাবে দুইটা। এক, তাকে যখন ডাকা হবে, ওই ব্যক্তিটা যখন চেতন পাবে, যখন তাকে রূহ দেওয়া হবে, সে উঠেই যদি সে ইমানদার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, সালাত আদায়কারী হয়, তাহলে সে উঠেই কবরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে এবং পানি খুঁজবে। পানি কি খুঁজবে? পানি। তখন তারা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা তুমি এমন করছো কেন? বলছে, তখন সে বলবে, তোমরা কি দেখতেছো না সূর্যটা ডুবে যাচ্ছে, আসরের সালাতের সময় হয়েছে, আমি ওযু করব, পানি চাচ্ছি, পানি খুঁজতেছি। তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি এখন আর দুনিয়াতে নাই, তোমার দুনিয়ার জীবন শেষ, এখানে আর তোমাকে সালাত আদায় করতে হবে না, তুমি বসো, আমরা হচ্ছে মুনকার নেকির, আমরা এসেছি তোমার প্রশ্নের উত্তর দি, তোমাকে প্রশ্ন করেতে, তোমাকে ঈমান যাচাই করার জন্য এসেছি। আমরা তোমার ব্যবহার দেখে বুঝে নিলাম যে তুমি দুনিয়ার মধ্যে এমনি করে সালাতের খোঁজ খবর রাখতা, আর সময় মতো তুমি জামাতে নামাজ আদায় করতা। সুবহানাল্লাহ। আমরা বুঝে নিলাম। কি নিলাম? তোমার বলতে হবে না, আমরা বুঝে নিলাম যে তুমি এমনি ভাবে কি করতা? সালাত আদায় করতা। আর একদল লোক থাকবে, তাদেরকে যখন কবরে রাখা হবে, দুনিয়া থেকে যারা যারা পাপাচার, দুনিয়ার মধ্যে যারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কাফের ছিল, যারা কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পাপাচার, অত্যাচার, নির্যাতন করে স্টিম রোলার চালিয়েছে মানুষকে, সব সময় তারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করেছে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে, আছে, এমন লোক আছে। সব সময় মানুষের ক্ষতি হইলে সে অট্টহাসি দেয়, সে খুশি হয়, সে মনে করে আমি সফল, আমি কাউকে ক্ষতি করতে পেরেছি, আমি তোকে দেখে নিতে পেরেছি। কাউকে কষ্ট দিয়া যদি কেউ হাসে, মনে করবে তার মতো জালেম আল্লাহর দুনিয়ায় আর একটাও নাই। ঠিক কিনা? একজন মুসলমানের কষ্ট দেখে আরেকজন মুসলমান যদি হাসে, তাহলে বুঝতে হবে হচ্ছে জানোয়ার। মানুষ দেখতে মনে হলেও সে মানুষরূপী জানোয়ার। আর এই জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা হাবিয়া নামক দোজকের একটা ব্যবস্থা করে দিয়েছে, যেই দোজকটা অগ্নি প্রজ্বলিত হবে, যেই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বছর বছর তাপ দিয়া এমন হিংস্র বানিয়েছে, যে আগুনটা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে এমন পরিমাণে কষ্ট দিবে, এই মানুষটা প্রতিনিয়ত শুধু চিৎকার করতে থাকবে, যেই চিৎকার শোনার মতো ত্রিভুবনে ওই পরকালে জাহান্নামে কেউ কোনো ব্যক্তি তার চিৎকারে কোনো ভ্রুক্ষেপ করবে না। ঠিক কিনা? সে শুধু কান্নাই করবে, সে শুধু কাঁদতেই থাকবে, চিল্লাইতেই থাকবে, কিন্তু তার চিল্লানি শোনার মতো কারো কাছে কোনো সময় থাকবে না। ঠিক কিনা? কেননা এই আগুনগুলো তাপ যারা দিবে, একদল ফেরেশতা, কিছুক্ষণ আগে বলেছি, এই ফেরেশতাদের কান থাকবে কিন্তু তারা কানে শুনবে না, তাদের চোখ থাকবে কিন্তু তারা চোখে দেখবে না, তাদের অন্তর থাকবে কিন্তু অন্তরে কল্পনা মহাব্বত সৃষ্টি হওয়ার যন্ত্রটা থাকবে না। তার মানে তাদেরকে হিংস্রভাবে তৈরি করা হবে, তাদেরকে ভয়ঙ্কর রূপে তৈরি করা হবে, তারা শুধু হুকুম মানবে আর হুকুম জানবে, এর বাহিরে নিজের থেকে তারা কোনো কাজ করবে না। তার মানে ওই যে আগুনের প্রজ্বলন, আগুনটাকে জ্বালিয়ে
দিবে। ওই মানুষটাকে যে দুনিয়াতে ধর্মকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বাধা দিয়েছে, আল্লাহর দ্বীনকে মানে নাই, সে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সে সমাজের মধ্যে নৈরাজ্যতা চালিয়েছে, সমাজের মধ্যে হিংস্রতা চালিয়েছে, সমাজের মধ্যে বেহায়াপনা চালিয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করে তার চারপাশে অগ্নি জেলে দেওয়া হবে। এই অগ্নি কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। কিয়ামতের পরে আবার যখন তার বিচার হবে, বিচারের পরে আবার তাকে জাহান্নামে যেতে হবে। কারণ যে জাহান্নামী হবে সে প্রথম থেকেই জাহান্নামী, যে জান্নাতি হবে সে প্রথম থেকেই কবরে তার ব্যবহার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জান্নাতি সে প্রথম থেকেই ব্যবহার ভালো পাবে, যে জাহান্নামী সে প্রথম থেকেই ব্যবহার খারাপ পাবে। কেননা সে দুনিয়াতে থাকা অবস্থায় যেই পরিমাণে পাপ করে গেছে, বিচারের আগে তাকে এক পল্লা পাপের শাস্তি দেওয়া হবে, বিচারের পরে তার পূর্ণাঙ্গ শাস্তির ব্যবস্থা করা হবে। বর্তমানে আইন ব্যবস্থা যেমন আছে, ঠিক কিনা ভাই? কথা বুঝছেন? বর্তমানে একজন আসামিকে যখন ধরে নেওয়া হয়, বিচার হতে অনেক সময়, কিন্তু আসামিকে তারা ঠিকই কাস্টডিতে রাখা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। এই শাস্তিটা হিসাবের মধ্যে থাকে না। থাকে এই শাস্তি হিসাবের মধ্যে নাই। আরে বোকা, এই শাস্তিটা চলবে। বিচার হতে যদি 10 বছর লাগে, 10 বছর এই বিনা হিসাবে শাস্তি কাটতে হবে। 10 বছর পরে রায় এসে যদি ফাঁসি হয়, এই ফাঁসিটা হবে পূর্ণাঙ্গ শাস্তি। এতদিন যেই শাস্তিটা তুমি ভোগ করেছ, এই শাস্তিটার কোনো হিসাব হবে না। ঠিক কিনা ভাই? ঠিক এমন করে কবরের শাস্তিটা, কবরের মধ্যে যে আযাবটা দেওয়া হবে, কবরের মধ্যে যে জ্বালাও পোড়াও মার দেওয়া হবে, এই কবরের হিসাবটা, কবরের শাস্তিটার কোনো হিসাব হবে না। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন অবস্থায় মৃত্যুবরণ করো না যে অবস্থায় মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি আর জাহান্নামের আযাব শুরু হতে দেরি নাই। এমন অবস্থায় মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে ফেরেশতারা তোমার নামে আল্লাহর কাছে নালিশ করবে, তোমার নামে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু কবুল করো, এমন মৃত্যু নসিবে জুটাও, যেই মৃত্যুর সাথে সাথে ফেরেশতারা তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আয় আমার রব, আয় আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়াতে ইবাদত করেছে, তোমার হুকুম মেনে চলেছে, হাজারো কষ্টের মধ্য দিয়া সে দিনকে অস্বীকার করে নাই, তারপরেও সে দিনকে মেনে চলেছে। দুনিয়ার মানুষগুলো, দুনিয়ার শাসকেরা তার উপরে নির্যাতন করেছে ধর্ম মানার কারণে, তারপরেও সে ধর্ম থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। আল্লাহ, আমরা দেখেছি, আপনিও দেখেছেন, আমরা সাক্ষী দিচ্ছি, আপনার এই বান্দা নিষ্পাপ, আপনার এই বান্দাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আবার এই দল ফেরেশতা আরেকজনের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কিন্তু এই সুপারিশটা ভালো নয়, এই সুপারিশটা হবে খারাপ, এই সুপারিশটা হবে তার জন্য ক্ষতিকর। কেমন ক্ষতি? আল্লাহর কাছে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার জমিনে রক্তের গরম বেশি দেখাইছে, এমন লোক আমাদের আছে না নাই? আছে। রক্ত, আরে রক্ত রে, আরে রক্ত, সারা শরীরটা যদি রক্ত বের করা হয় 3.5 ব্যাগ রক্ত হবে। এই রক্তের গরমে সে মনে করে গোটা পৃথিবীটা, গোটা সমাজটাই তার অর্ডারে চলে, এমন লোক আছে না নাই? আসতে কয়েন, শুনালাই বাবার কেউ বুঝেন নাই? রক্তের গরম দেখাবে, তার মনে যা চাবে তাই করবে, কোন মুরব্বীকে মানবে না, সমাজকে মানবে না, ডিসিপ্লিন মানবে না, সে যা মনে চায় তাই করবে। যদি কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, তখন তাকে বলবে, আমি আমার মনে চায় যা তাই করব, তুই বলার কে? এমন কথা বলেন না লোক আছে না নাই? তুই বলার কে? তুই কে? তোর খাই আমি, তোর পরি, আমি কি তোর টাকায় করতেছি? আমার টাকা দিয়ে আমি যা পারি তাই করব। আরে বোকা,
টাকাও তোর, কর্ম তোর, জীবনটাও তোর। আমি তো শুধু চেয়েছিলাম তুই ভালো কিছু কর, ঠিক কিনা? আমি তো চেয়েছিলাম তুই ভালো কিছু কর। সমস্যা নাই, টাকা তোর, ইচ্ছা তোর, সব কিছু তোর। আমি এটাও জানি এখানে আমার কথা বলাটা যাবে না, কিন্তু আল্লাহ তো বলেছেন যেখানে তুমি পাপাচার দেখবা, সাথে সাথে তুমি সেখানে হাত, প্রথমে তুমি মুখে বলবা, তারপরে তুমি হাত ব্যবহার করবা। যে কোনো ভাবে হোক ওই পাপাচার বন্ধ করার জন্য তোমাকে যদি যুদ্ধ জেহাদ করতে হয়, এই যুদ্ধ জেহাদ করেও যদি তুমি মৃত্যুবরণ করো, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পাপাচারের জন্য যে তুমি জেহাদ করেছো, যুদ্ধ করেছো, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে তোমাকে শহীদিয়াতের মর্যাদা দান করব। বলুন সুবহানাল্লাহ। আর তুমি দেখা যদি তুমি এর বিরুদ্ধে না করো, বিরোধিতা না করো, ভয় পাও আর তুমি লুকিয়ে যাও, তাহলে বুঝতে হবে তোমার ঈমানটা অতি দুর্বল। তোমার এই ঈমান দিয়া কখনোই তুমি আল্লাহর জান্নাতের আশা করতে পারবে না, ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম কয়টা স্তর? 7টা স্তর। কয়টা? 7টা স্তর। এই জাহান্নামে কারা যাবে? এই জাহান্নামে তারাই যাবে যারা দুনিয়ার মধ্যে ভয়াবহ জীবন যাপন করছে, যারা দুনিয়ার মধ্যে মানুষকে মানুষ বলে গণ্য করছে না, যারা দুনিয়ার মধ্যে নিজস্ব স্বাধীনভাবে চলাফেরা করতেছে, আল্লাহর দ্বীনকে যারা মানতেছে না, আল্লাহর দুনিয়াতে থাইকা আল্লাহর হুকুম যারা মেনে চলে না, তাদের জন্য রয়েছে আল্লাহর জাহান্নাম, হাবিয়া নামক দোজখ। তাদের জন্য রয়েছে আল নারুল্লাহিল মুকাদা, আল্লাহর তৈরি করা হিংস্র কঠিন আগুন। সেই আগুন তোমাকে প্রতিনিয়ত তাপ দিতেই থাকবে। এই তাপের ফলে তোমার শরীরের হাড় মাংস সমস্ত কিছু গলে একাকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের আযাব আমাদের কখনোই সহ্য করা সম্ভব নয়। জাহান্নামে আমাদেরকে, এর জন্য আল্লাহ তাআলা 99.9% বান্দাকে বলেছে, বান্দা তুমি জাহান্নামে যেও না, বান্দা তুমি জাহান্নাম কামাই করিও না, বান্দা তুমি জাহান্নামের কর্ম করিও না, কারণ আমি আল্লাহ জানি জাহান্নামটা কত ভয়ঙ্কর, ঠিক কিনা ভাই? আমি আল্লাহ জানি, এর জন্য আমি তোমাকে বলতাছি, তোমাকে সুযোগ দিয়েছি, প্রতিনিয়ত সুযোগ দিয়েছি। তোমার হায়াতটা, জিন্দেগিটা ধরে আমি তোমাকে সুযোগ দিয়েছি জাহান্নামে যাওয়ার না জাহান্নাম থেকে বাঁচার। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুযোগ দিয়েছি, কেননা আমি জাহান্নাম তৈরি করেছি। জাহান্নাম কত বড় হিংস্র, জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কি করতে পারে আমি আল্লাহর চাইতে তোমরা কেউ জানো না বেশি, ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, জাহান্নামের থেকে, জাহান্নামী মৃত্যু থেকে আমরা সকলেই আল্লাহর কাছে পানাহ চাই, আমরা যেন জান্নাতি মৃত্যুবরণ করতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আমরা জাহান্নামে যেতে চাই না, আর জাহান্নামের কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না। জাহান্নামী যত কাজ আছে সমস্ত কাজকে আমরা না বলবো, ঠিক কিনা ভাই? আমরা জান্নাতের কাজে হ্যাঁ বলবো। সমাজ থেকে যত রকম বেহায়াপনা আছে, সমাজ থেকে যত রকম হিংস্রতা আছে, সমাজ থেকে যত রকম নোংরামি আছে, সমাজ থেকে যত রকম পর্দার বেখেয়াল আছে, পর্দা নষ্ট হচ্ছে। আজকে একটা ঘটনা ঘটেছে, শুধু পর্দার বেখেয়াল আর কিচ্ছু না। আমি যদি আমার বউকে রাস্তায় না বেরোতে দেই, আমার বউকে কেউ ইফটিজিং করার সুযোগ পাবে? কথা রাস্তে বলেন, পাবে? তাহলে এবার বউ যদি বাড়ি থেকে বের হয়, অবশ্যই আমার বউকে কেউ না কেউ ইফটিজিং করবে। এটা আমার ব্যর্থতা, আর কারণ নয়, ঠিক কিনা? সম্মানিত ভাই, সমাজের মধ্যে বেহায়াপনা বন্ধ করুন। নাই তো জীবন যাবে, কিন্তু বেহায়াপনা যাবে না। আপনার জীবন চলে যাবে, একটা সময় আসবে গোটা সমাজ মিলে আপনাকে পিটাইয়া মেরে ফেলবে, কোনো বিচার নাই, ঠিক কিনা? আছে না এমন পরিবেশ? আছে না নাই? আছে না নাই?
এর একটাই কারণ, ইসলাম থেকে মানুষ বের হয়ে গেছে, জাহান্নামী কালচার মানুষ মানতেছে, মানুষ জাহান্নামের ভয় পায় না। একটাই কারণ, মানুষ ইসলাম দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ইসলাম না জানার কারণে আজকে মানুষের মধ্যে এমন জাহান্নামী পদচারণা চলতেছে, ঠিক কিনা ভাই? মানুষ মানুষকে মেরে ফেলতেছে, মানুষ মানুষের সাথে শত্রুতা তৈরি করতেছে, মানুষ মানুষকে আঘাত করার জন্য দ্বিতীয়বার ভাবছে না। এটা হচ্ছে জাহান্নামী ফেরেশতাদের চাইতো মানুষ বর্তমানে হিংস্র রূপ ধারণ করছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি হাত জোর করে ইমাম হিসাবে জানি, সমাজের নেতা হিসাবে আমাদেরকে মানেন না আপনারা। যদি মানতেন এই সমাজ কখনো এত নিচে নামতো। ইমামরা কি কম বলে ভালো হতে? কম বলে? প্রত্যেক শুক্রবারে আপনাদের হাতে পায়ে ধরে বলে, ভাই সমাজে এটা করিয়েন না। গত পরশুদিন মাওলানা আল আমিন ভাই বলছিলেন কি, যে সমাজ থেকে ডেক্সেট বাজানো বন্ধ করে দিতে হবে। আরে ভাই, ডেক্সেট তো বন্ধ হয়ে যাবে এমনিই যদি সমাজ থেকে বিজাতিদের কালচার মানুষগুলোকে ভুলাইতে পারি। মানুষকে দিন শিক্ষা দিতে পারলে ডেক্সেট না, আরো যত অপকর্ম আছে এমনি এগুলো বন্ধ হয়ে যাবে। শুধু ডেক্সেট আলাদা বন্ধ করা বর্তমানে সমাজে সম্ভব নয়, কারণ মানুষ এখন লাগামহীন জীবনযাপন করতেছে, ঠিক কিনা? মানুষের কি লাগাম আছে? কথা বলেন, লাগাম আছে? লাগাম নাই। গরুর লাগাম আছে, গরুকে তার গোয়াল তার মালিক লাগাম দিয়ে বেঁধে রেখেছে। এই জানোয়ার নামক মানুষগুলোর কোনো লাগাম নাই। তাদের মন যেদিকেই যায়, তাদের মন যা ইচ্ছা চায় তারা তাই টাকা খরচ করে করতেছে, কোনো দ্বিতীয়বার কোনো চিন্তা করতেছে না কাজটা ভালো না খারাপ। কথা কি ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে এগুলো ছাড়ার দরকার আছে না নাই? আসতে বলেন, ছাড়ার দরকার আছে? তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা দিন শিখব। ইসলাম যখন আপনি পরিপূর্ণ শিখবেন, তখন আপনার কাছ থেকে এই খারাপগুলো এমনি বের হয়ে যাবে। আপনি কি আবু বকরের জিন্দেগি দেখেন, শোনেন নাই? উমরের জিন্দেগি শোনেন নাই? শুনছেন? আবু বকর উমরকে কি বাইরায়া ইসলাম বানানো হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। তার মতো হিংস্র কম ছিল, অথচ তাকে কি মাইরা ঠিক করা হয়েছে? কথা বলেন, মাইরা ঠিক করা হয়েছে না। তার মধ্যে কি ঢুকানো হয়েছে? তার মধ্যে ধর্মের জ্ঞান ঢুকিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ঐশী বাণী ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনি তার জানোয়ার নামক মানুষটা তার ভিতর থেকে বের হয়ে মনুষ্যত্বের নামক মানবতার মানুষ তার ভিতরে ঢুকে গেছে, যার জন্য আল্লাহ তাআলা তাকে পছন্দের লিস্টে ঢুকিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে কর। এরকম কি আমাদের সুযোগ আছে না নাই? ওই কোরআন আছে না নাই? ওই ইসলাম আছে না নাই? তাহলে যদি সাহাবীরা যদি ভালো হতে পারে, সমাজ থেকে কেমন করে খারাপ কাজ কি বাইরে দূর করা দরকার, না সমাজের ভিতর সচেতনতা দরকার? কোনটা দরকার? সচেতনতা দরকার। আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতন হব, অবশ্যই সমাজ সুন্দর হয়ে যাব। কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, এই বিষয়গুলো হয় নিজে জানবো, না হয় ভালো আলেমদের কাছ থেকে জেনে নিয়ে আসবো। জেনে ওই কাজগুলো ওই অনুযায়ী যখন জীবনযাপন করব, অবশ্যই আমার দ্বারা কোনো অসামাজিক কার্যকলাপ হবে না বলেই আমি বিশ্বাস করি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মাফিক জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আজকের পর থেকে সমাজের মধ্যে দিন শিক্ষা নিশ্চিত করব, নিজে শিখব, অন্যকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, নিজে ইসলামের কাজে আগায় আসব, অন্যদেরকে ইসলামের কাজে আগায় আসতে উৎসাহিত করব, ঠিক না বা ঠিক? নামাজ আসবো না, নামাজ পড়বো না, সব ঠিক, কিন্তু কি পড়বো না? নামাজে আসবো না। এই জায়গাতে সমস্যাটা। আল্লাহ তাআলা আমাদেরকে এদিক থেকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সবার আগে সালাত, সবার পরেও সালাত। ইসলাম প্রবেশ করার সাথে সাথে কোনো মানুষ যদি বিধর্মী থেকে মুসলমান হয়, প্রথমে কি বলতে হবে? তাকে প্রথমে পবিত্র হতে হবে, তারপরে কি পড়তে হবে? কালিমা পাঠ করতে হবে অন্তর থেকে, ঠিক কিনা ভাই? এই কালিমা পাঠ করার শেষেই সাথে সাথে তার উপরে কি অর্ডার হবে বলেন? তার উপরে অর্ডার হবে, তুমি ওই অবস্থায় ওই মুহূর্তে যেই সালাতটা সামনে পাবে ওইটাই তুমি আদায় করো, কারণ এটা ছাড়া আর কোনো কাজ তোমার উপরে বর্তমানে নাই, ঠিক কিনা?
আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাতের প্রতি গুরুত্ব হওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।